হাই গাইস, আমি আরেক সাববিট ড্রামা কিং নাম্বার 1 এর পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি খুব হ্যাপি। কারণ কি? কারণ মনে করছে আজকে আমি যে ব্লগটা করছি সেটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, অ্যান্ড যেটা আমি ক্যামেরা দিয়ে শুট করতেছি সেটা হচ্ছে আমার মাই ফার্স্ট ডিএসএলআর। তো দুইটা মিলে একটা মাখামাখি ব্যাপার হয়ে গেছে, এর জন্য আমি খুবই হ্যাপি। বাট অনেক বড় বড় ব্লগার আছে, তারা কি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাটলিস্ট ব্লগ করে, যার জন্য ব্লগটা হয় অসাম। বাট আমি কি করব? আমি তো বড় ইউটিউবার না, আমি তো ছোট ইউটিউবার। সো আমি ছোট ছোট জায়গায় যেতে পারি। যেমন আমি মিরপুরে থাকি, সো আমি মিরপুর এরিয়াটায় যেতে পারি, অ্যান্ড মিরপুর এরিয়ায় কিছু কিছু জিনিস আমি আপনাদের দেখাতে পারি, যেটা পপুলারলি বলতে পারে মিরপুরের মধ্যে ফেমাস অ্যাটলিস্ট। সো আমি এখন যাব, অ্যান্ড আমার সাথে আছে জনি। সো এখন বাজে প্রায় কয়টা বাজে? আই থিঙ্ক 5টা 5:30টার মধ্যে। একটু ঘুম হয় না, খুবই এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট ব্লগ কি করব, কোথায় যাব, কিভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। অ্যান্ড আরেকটা কথা বলবো, যেটা না বললে না, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করুন আর আমাদের সাথে থাকুন। সো চলুন যাওয়া যাক। আমরা আজকে প্ল্যান করছি যে অ্যাটলিস্ট ওই যে জনি আছে আমার সাথে, তো আজকে প্ল্যান করছি ব্লগে কি করা যায়। তো আজকে প্ল্যান করছি যে খুব সকালে উঠে আমরা সাইকেল নিয়ে একটা লং ড্রাইভে যাব। তো আজকে লং ড্রাইভে যাব, দেখা যাক মিরপুরটা কত।
সো গাইস এখন আমরা আসছি এটা মিরপুর একের বিখ্যাত একটা মাজার শরীফ, হযরত শাহ আলী বগদাদী মাজার শরীফ। তো চলুন মাজারটা ঘুরে দেখা যাক। এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপর ডিনার দেখি কি করা যায়। তারপর সুজনি কেমন লাগতেছে? আচ্ছা, তো এখন চা অর্ডার দিব, ওয়েট চা নিয়ে আসি। তো ওই দোকানে চা পাইনি, এখন এই দোকানে আসছি চা খাবো। তো আমাদের রাত প্রায় শেষের দিকে। বাকি তো চা খেতে হবে। তো জানি কেমন লাগতেছে আমাদের ফার্স্ট ব্লগ? হ্যাপি বলতে কত দূর হ্যাপি? সো গাইস, চা খেতে এসে দেখতে পেলাম অনেক অসহায় মানুষ রাস্তায় শুয়ে আছে। আমার মনে হয় ঠিক মতো 3 বেলা খাবারটুকু তাদের কপালে জুটে না। তাদের এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো। সো গাইস, আমার নেক্সট প্ল্যান হচ্ছে তাদেরকে নিয়ে